হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সকলকে জানাই শুভ মহালয়া। আজকের দিনটা সকলের জন্যই খুব স্পেশাল, কারণ আজকে দেবী পক্ষের সূচনা হয়। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ এমনি তো মহালয়ার দিন সবাই মহালয়া শোনে সকাল সকাল, সেই জন্য ওঠা হয়। আর আজকে উঠেছি কারণ আজকে আমি যাব আমার বাবার উদ্দেশ্যে তর্পণ করতে। তো সবটাই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ ঘাটে, গঙ্গার ঘাটে শুনেছি খুব ভিড় হয়। তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, এখন আমি রেডি হয়ে নেব। এখন বাজে ভোর 5টা। আমি এখন রেডি হব, রেডি হয়ে বাদবাকি ভিডিওটা কন্টিনিউ করছি। আমাকে দাও না, তাহলে আমি করবো। হ্যাঁ, আমাকে ধরে নাও, আমাকে ধরে নাও। মা পিছিয়ে আসেন, মা পিছিয়ে আসেন, মা পিছিয়ে আসেন। ঠাকুর মশাই আরেকটা স্টেপ উঠে আসেন না। এই সরি সরি কাটছো। ওই যে নিয়ে পাওয়া যায় না, ওই যে নীল জামা পরে ছেলেটা দাঁড়িয়ে আছে না, আচ্ছা আচ্ছা ওর কাছে ওখানে ব্যাগ আছে। আচ্ছা ওখানে থাকবে। তুমি দক্ষিণাটা আগে নিয়ে নাও। দেখে নেই দাদা। করবেন
তো গাইস, তর্পণের ভিডিওটা আমি যতটা পেরেছি, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হয়তো খুব একটা ভালো পারিনি, যতটা পেরেছি ততটাই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর তর্পণ করার পরে ভিডিওটা ওখানে আর কন্টিনিউ করতে পারিনি, তার জন্য একটা কারণ আছে। আসলে আমার মায়ের খুব শরীরটা খারাপ হয়ে যায়। আসলে ওখানে প্রচণ্ড রোদ ছিল, আর সকাল থেকে যেহেতু না খেয়ে তর্পণ করতে হয়, তো যেহেতু আমি খাইনি তো আমার মাও না খেয়েই ছিল। তো মায়ের প্রচণ্ড মাথাটা ঘুরে যায়, ব্ল্যাক আউট হয়ে যায় পুরো, মা চোখে সব অন্ধকার দেখছিল। ইভেন সেন্সলেসও মানে হয়নি, বাট সেন্সলেস হওয়ার মতোই, মানে আরেকটু হলে হয়তো সেন্সলেস হয়ে যেত। অনেকক্ষণ ধরে মার চোখে মুখে মাথায় জল দিয়েও মার শরীর কিছুতেই ঠিক হচ্ছিল না। তারপরে অনেক কষ্টে মায়ের মাথায় ঠান্ডা জল ঢল দেওয়ার পরে মার শরীরটা একটু ঠিক হয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো সেই জন্য বাড়িতে এখন এসে তোমাদেরকে ভিডিওটা আমি কমপ্লিট করছি। হ্যাঁ, আমরা এসেছি অনেকক্ষণ আগে, আমি অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি। তখন সত্যি শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, আমার মায়ের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমার মা আগের থেকে ভালো আছে। আসলে মায়ের প্রেশারটা ফল করে গেছিলো। আজকের ভিডিওটা হয়তো আমি অত ভালোভাবে ভালো মুডে কন্টিনিউ করতে পারছি না, কারণ হচ্ছে এমনিতে মায়ের শরীরটা তো খারাপ, সেই জন্য তো একটু টেনশনে আছি। প্লাস বাবার জন্য আজকে তর্পণ করে এলাম। এটা সত্যি আমার জন্য খুব কঠিন একটা সময়, কারণ আমি কোনো দিনই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার জীবনে এই দিনটা আসবে, এত তাড়াতাড়ি আমাকে এই কাজটা করতে হবে। আমি খুব তাড়াতাড়ি বাবাকে হারিয়ে ফেললাম। কিছু করার নেই, হয়তো আমার ভাগ্যে ছিল, সেটাই ঘটেছে। তো যাই হোক, বাবা যাতে ভালো থাকে সেই কারণেই তর্পণটা করা। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রেয়ার করো যে আমার বাবা যেখানে থাকুক, আমার বাবা যেন খুব ভালো থাকে, আমার বাবা যেখানে আছে আমার বাবা যেন খুব শান্তিতে থাকে, ভালো থাকে। তোমরা সবাই ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করো। আর একটা কথা বলে রাখি, আমার মা এখন অনেকটা ভালো আছে। মার প্রেশারটা ফল করেছিল, এখন মা অনেকটা সুস্থ আছে। আর আর যাই না, আজকে আর কিছু বলতে পারছি না, আমার বলার মতো মেন্টাল কন্ডিশন এখন নেই। তোমাদের সাপোর্টের আমার সত্যি ভীষণ প্রয়োজন, আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো। আর ভেবো না আমি কারোর থেকে সিম্প্যাথি চাইছি, কারণ সিম্প্যাথি জিনিসটাই আমার একদম পছন্দ নয়। আমি কারোর থেকে সিম্প্যাথি চাই না, যেটা আমার লাইফের বাস্তব সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর যদি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
কারণ তোমাদের সাপোর্টের আমার সত্যি খুব প্রয়োজন। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, পরে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো এই অবধি, টাটা।